আমাদের এখানে যে ধরনের খেলোয়াড়রা খেলে কারোর সাথেই এই ধরনের আচরণ আমরা এইভাবে গ্রহণ করব না। উনি ক্ষমা চেয়েছেন, উনি স্বীকার করেছেন যে তার এই ব্যবহারটা ঠিক ছিল না। আমি তার সাথে আজকে কথা বলেছি এবং তাকে সতর্ক করেছি যে কোনো প্লেয়ারের ব্যাপারে এই ধরনের মন্তব্য করার কোনো রাইটস তার নেই। বোর্ড রান করার জন্য এই যে এররটা তৈরি হলো, শূন্যপদগুলো তৈরি হলো, এটা যেই বিসিবির যে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনের যে ফ্রেমওয়ার্ক আছে, সেই ফ্রেমওয়ার্কের মধ্য থেকে আমরা দ্রুতই এই এররগুলো পূরণ করা নিয়ে আমরা কাজ করছি এবং ক্লাবে 7 জন নাই এবং আমাদের ক্রীড়া সংস্থাগুলোতেও নাই। ক্রীড়া সংস্থাগুলো আপনারা জানেন যে এখন ক্রীড়া সংস্থাগুলো গঠিত হচ্ছে। কোনটা? ক্রীড়া সংস্থার একজন মারা গেছেন সিলেটে, সিলেট না বরিশাল। হ্যাঁ, ওইটা আমাদের তো এখন ক্রীড়া সংস্থাগুলোই নাই, কমিটিগুলো তো আগে হতে হবে। কমিটিগুলো হলে সেখান থেকে আমরা প্রসেস করে সেটা করব। ক্লাবগুলোতে আমি যতদূর জানি বিসিবি কাজ করছে, এই আনসারটা বিসিবি থেকে দিলেই বেটার হয়। আমার মনে হয় এটা আমাদের লয়ারের কাছে জিনিসটা পাঠাতে হবে, সেই কনস্টিটিউশনটা ভালো করে দেখে স্কোপ হলে উপদেষ্টা বা এনএসসির মাধ্যমে আমরা চিন্তা করব যে এটা কিছু করা যায় কিনা। লাস্ট টু কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে অনেক টাকা পয়সা ফিক্সিং নিয়ে অনেক কথা হলো, কিন্তু একজন ক্রিকেটারকে নিয়ে যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে তাকে নিয়ে একজন মালিক বলেছিল টাকা কি গাছে ধরে, আপনাকে আমাকে খুশি করলে টাকা দেবেন। একজন ক্রিকেটারের প্রতি এই অসম্মান দেখানোর পর সে মালিক মিটিংয়ে আসেননি, ফাহিম স্যার সেখানে আছেন, তিনি বলেছেন তিনি অসুস্থ ছিলেন, আসেননি, সেই জন্য কিছু বলেননি। এটাকে এটাকে এক্সাম্পল তৈরি করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিহাসে যে আপনার রানিং একজন ক্রিকেটারকে এই সম্মান দিচ্ছে এবং সেটা আপনারা মেনে নিচ্ছেন। টাকা কি গাছে ধরে? কিছু একটা তো করতে পারেন। না, এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আমরা আজকে সম্ভবত কথাটা চট্টগ্রাম টিমের মালিক বলেছেন, আমি তার সাথে আজকে কথা বলেছি এবং তাকে সতর্ক করেছি যে কোনো প্লেয়ারের ব্যাপারে এই ধরনের মন্তব্য করার কোনো রাইটস তার নেই। প্লেয়ারকে তো একটা চুক্তির মাধ্যমে তিনি নিয়ে এসছেন অ্যান্ড হি ইজ বাউন্ড টু পে দ্যাট মানি হোয়াট এভার দ্য পারফরমেন্স অর যেটাই হোক। তো এই জন্য আমরা সতর্ক করেছি এবং আমি বিসিবিকেও বলেছি যে এই বিষয়ে যে ধরনের ব্যবস্থা নেওয়া যায় অ্যাকর্ডিং টু দ্য রুলস বিসিবি হ্যাভ, ওনারা সেটা নেবেন। অডিট কোম্পানি ফারুক ভাই আসার পর বলেছিল, আপনারও মনে আছে নিশ্চয়ই, অডিট কোম্পানি আগের যে দুর্নীতি বের করার জন্য করা হয়েছে, সেই অডিট কোম্পানিতে 4 মাস হয়েছে, মানে কারা কাজ করছে, কতটুকু কাজ করছে, আদৌ কোনো দুর্নীতি পেয়েছে কিনা? অডিট এখনো কাজ করছে। অডিট আরও কতদিন লাগতে পারে? এইটা তো ওই আমার যে অ্যাডভাইজার আছে উনি বলতে পারবেন, বিকজ এই কাজটা তো আপনার 16-17 বছরের অডিট, এটা একটা দিলে হবে না। আমি বিপিএলের টিকিট অডিট করাবো, আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি অডিট করবেন, এখন তো আগের কমিটির বের হয়ে যাওয়ার কোনো উপায় নাই। 10 কোটি টাকার কাছাকাছি টিকিট বিক্রি হয়েছে, বেস্ট করেছি আমরা 1.5 কোটি টাকা দিয়ে রাইট বিক্রি করেছি, আর গত বছর 4 কোটি টাকা বিক্রি হয়েছে, এটা হয়তো 12 কোটি বা 11.5 কোটি টাকাতে যাবে। আপনি তো এটার তো অডিট কি আপনি মুখে মুখে জানতে পারবেন কি অবস্থা। বিপিএল অডিটই করছি আমি, বিডিপিএল অডিট একটা শেষ, যেটা আপনারা পত্রিকায় লিখেছিলেন, এই অডিটটা আপনার এই সপ্তাহের মধ্যে এসে যাবে যে 106 কোটি টাকা বিপিএল আপনার টিভিতে হয়তো হয়েছিল, ওইটাকে আমরা এটা সব কিছু অডিট কমপ্লিট, এটা আমরা 7 দিন না 10 দিনের মধ্যে আমি জেনে আপনাকে জানাবো, খুব শীঘ্রই এটা প্রকাশ করা হবে। বিপিএল অডিটটা, বিপিএলের টিকিট অডিট হবে, বিপিএলের টিকিট অডিট হবে, বিপিএলের খরচ অডিট হবে, সব কিছু করবে, একটু সময় দিতে হবে। মনে রাখতে হবে গত 5 মাসে 12টা অনুষ্ঠান করতে হয়েছে আমাদের, ফরেন ট্রিপ 4টা, একটা ডোমেস্টিক সাউথ আফ্রিকা যেখানে সাকিবের একটা ইস্যু ছিল, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, ইন্ডিয়া, মেয়েদের ওয়েস্ট ইন্ডিজ, মেয়েদের আন্ডার 19, ছেলেদের এশিয়া কাপ আমরা জিতেছি, 2nd ডিভিশন 3rd ডিভিশন। আপনি মানে ইটস এ জব, যেটা হচ্ছে বারবার গবেনে 23 বিশ্বকাপে যে রিপোর্টটা আপনি উপদেষ্টার সামনেই বলেছিলেন প্রকাশ করা হবে, তদন্ত রিপোর্ট 23 বিশ্বকাপে, সেটা কিন্তু এখনো সামনে। এই তদন্ত রিপোর্টের ভিত্তিতে কিন্তু আমরা একজনের চাকরি গেছে। রিপোর্টটা কই আপনি জনসম্মুখে? আপনার রিপোর্টটা তো এখন আপনি দেখেন যে কোনো রিপোর্ট করতে আগের বোর্ডের ওই রিপোর্টটা আমি সাইন করা অরিজিনাল যে রিপোর্ট ওইটা বোর্ডে নাই, আমরা পেয়েছিলাম খসড়ার মতো নিচে সাইন করে ছোট্ট একটা করে, ওইটা থেকে আমরা যেটা লিখে সাবমিট করা হয়েছে প্রেসিডেন্ট কাছে না কার কাছে দিয়েছে আমি জানি না, ওইটা আমরা খুঁজে পাইনি। বাট
খসড়া রিপোর্টটা খুঁজে পেয়েছি যেটাতে সাইন ছিল। সো একদম যে বাইন্ডিং করা যে রিপোর্ট এটা আমি খুঁজে পাইনি। আমি আজকে আবার সিওকে বলবো যে ওই রিপোর্টে যদি আমরা খুঁজে বের করি। একটু সময় দিতে হবে, আপনাদের বুঝতে হবে আমরা সবাই কাজ করছি বাংলাদেশ ক্রিকেট নিয়ে। আমাদের কিন্তু রিয়াসাত আজিমের নিজস্ব কিছু নাই, আর কোনো জার্নালিস্ট সবাই কিন্তু সবার আগে চিন্তা করছি আমরা দেশ ক্রিকেট, কোনো এখানে ব্যক্তিগত কোনো চেহারা নাই আমাদের কাছে। আমাদের সবাই একটা উদ্দেশ্যে কাজ করছি। এই একটা উদ্দেশ্যে যখন কাজ করছি আমরা তো মনে করেন, এটা আমি আবারও বলছি, এইবার বিপিএল পিকচার পারফেক্ট না। আমার দুঃখ হচ্ছে আমার চিফ অ্যাডভাইজারের জন্য, যে আমরা যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম এই চ্যালেঞ্জটাতে একটা টিম, ইফ ইউ টেক আউট রাজশাহী, দিস টিম, আপনি এই বিপিএলটা কিন্তু আপনার অনেক পজিটিভ বলতে হবে। উইকেট, রানস, প্লেয়ার্স, এখন বলেন ফরেন প্লেয়ার কম। ফরেন প্লেয়ার তো যেই আমাদের ক্যালেন্ডার ছিল, IL T20 চলছে, একটা টিমে 9টা প্লেয়ার খেলে দুবাইতে, 13টা প্লেয়ার ফরেন প্লেয়ার, 78টা প্লেয়ার, 6টা টিম এঙ্গেজ। আপনি ইচ্ছা করলে ফরেন প্লেয়ার পাবেন না। নেক্সট এক মিনিট, নেক্সট ইয়ারে আপনার যদি ওরকম থাকে, নেক্সট ইয়ারে আমরা বের করেছি যে আমাদের সাথে কম্পিটিশন কার, এটা কি IL T20 না SA T20 নাকি আপনার বিগ ব্যাশ। আমাদের সবচেয়ে বড় কম্পিটিশন IL T20 যেটা দুবাইতে হয়, ওইটার সাথে আমরা ক্ল্যাশ করতে পারবো না। তাহলে আপনার ফরেন প্লেয়ার দেখবেন আমাদের ওদের থেকে অনেক বেটার হবে। আমরা এটাও চিন্তা করেছি ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে দেওয়া হবে বিপিএলের মতো বড় একটা, এখনও যেহেতু দাঁড়াতে পারেনি অ্যাজ এ টুর্নামেন্ট, যেটা 11 বছরের মাথায়ও এটা হওয়া উচিত। এতদিন একটা ফ্র্যাঞ্চাইজির দাম হওয়া উচিত 30 থেকে 40 কোটি টাকা, এটা এখনও কিছু হয়নি। এটাকে আমরা বের করেছি কি করতে হবে আমাদের। যদি 5টা টিম হয়, 4টা টিম হয়, এর পরের বছর আপনি আমাকে খুঁজে পাবেন না, বা আমি থাকি না থেকে, এটা অন্য ব্যাপার, কিন্তু আপনি কাউকে খুঁজতে হবে না। উই হ্যাভ অলরেডি স্টার্টেড, উইন্ডো বের করেছি আমরা, কোন ম্যানেজমেন্ট কোম্পানিকে আমরা দিব ওইটা আমরা টেন্ডার কল করব। ম্যানেজমেন্ট কোম্পানি, বিপিএল ইজ এ প্রোডাক্ট, দে উইল গো টু দ্য আপনার বিজনেস হাউস, আপনার এত টাকা খরচ করতে হবে, এত টাকা ফেরত পাবেন। প্রথম বছর হবে না, সেকেন্ড বছর হবে না, থার্ড ইয়ার আপনার ব্রেক ইভেন হবে। সো আপনার পরিকল্পনা করতে সময় দিতে হবে, সব কাজে সময় দিতে হবে। আমি তো আজকে বসে বলি যে এই প্রবলেম, ওই প্রবলেম, বাট আমাদের কিন্তু একটু পিছন থেকে আসতে হবে যে আমাদের কি কি চ্যালেঞ্জেস ছিল। এবার প্রথম দিন গেট ভাঙা, আমি বলেছি যে একটা প্ল্যাটফর্মে, ডিজিটাল প্ল্যাটফর্মে যাচ্ছে, ওইটা লাস্ট মোমেন্টে করতে হয়েছে। আপনি দেখেন এখন 80% 90% টিকিট সোল্ড হয়, 1 লাখের উপর হয়েছে গ্রাহক আমাদের যারা অনলাইন থেকে টিকিট কাটে। সো আপনার আর কারো কাছে যেতে হবে না। আপনি যদি নেক্সট ট্যুর ইন্ডিয়া পাকিস্তান হয়, আপনি 60% দেন অনলাইন, 60% দেখবেন আপনি বিক্রি করে ফেলছেন। সো এই পজিটিভগুলো আমি চাই আপনারা লেখেন। আমার কথা হলে গিয়ে যে কোনো জিনিস আমাদের উপদেষ্টা মহোদয় প্রথম থেকে এত কষ্ট করেছেন, আমাদের চিফ অ্যাডভাইজার, আমাদের বিপিএল থিম সঙ্গে তার সে গানের লাইন দিয়েছে আমাদের। সো এটা আপনি মনে করেন আপনার হার্ট যেরকম ব্লিড করে, আমারও ব্লিড করে। এই জায়গাটা আমার জন্য প্রাইসড। অবশ্যই আল্লাহ আমাকে ভালো একটা জায়গা, উইথ দ্য হেল্প অফ আমাদের স্পোর্টস অ্যাডভাইজার আমাকে খুঁজে পেয়েছেন, তিনি আমাকে দিয়েছেন একটা দায়িত্ব। একটু সময় দিবেন, আপনার অনেক কাজ হয়েছে, আমি এগুলো সব বলতে পারবো না আপনার কত কাজ হয়েছে এখানে। সো এটা আমরা চেষ্টা করবো আর কি। আমি তো একটু আগে একটা প্রশ্ন তুলেছিলেন আমাদের জাতীয় দলের খেলোয়াড়ের সাথে আচরণগত ব্যাপার নিয়ে। আজকে সেই ফ্র্যাঞ্চাইজি মালিকের সাথে আমাদের কথা হয়েছে, আমরা তাকে একদম পরিষ্কারভাবে জানিয়েছি যে আমরা এতে খুবই অসন্তুষ্ট হয়েছি। দিস ইজ নট দ্য ওয়ে টু কমিউনিকেট নট অনলি উইথ দি ন্যাশনাল টিম প্লেয়ার্স। আমাদের এখানে যে ধরনের খেলোয়াড়রা খেলে কারোর সাথেই এই ধরনের আচরণ আমরা এইভাবে গ্রহণ করব না। এবং উনি ক্ষমা চেয়েছেন, উনি স্বীকার করেছেন যে তার এই ব্যবহারটা ঠিক ছিল না, এবং উনি ক্ষমা চেয়েছেন। বিসিবি থেকে আমাদের মেইলে জানানো হবে, মানে অফিশিয়াল স্টেটমেন্ট থাকবে, উনি ক্ষমা চেয়েছেন। হ্যাঁ, দিতে পারি, হবে সেটা।